আমার একটা ওয়াজ ইউটিউবেতে আছে বাবা, আমার বসিরহাটের পীর সুন্দরবনে ওয়াজ করতে গেছে বাবা, জঙ্গলের জায়গা। আমার দাদা হুজুর পীর কেবলার দোয়ায় উনি সুন্দরবনে জলসা করতে গেছে বাবা। সুন্দরবন মান বোঝেন তো বাবা, আজকের না কালকের কাগজে দেখছিলাম জঙ্গলে গেছে, বাঘে খেয়ে ফেলেছে। সেই দেশে হুজুর ওয়াজ করতে গেছে বাবা। ডেলি ডেলি বাঘ আসে গ্রামে, তাই বসিরহাটের পীরকে নিয়ে গেছে, হুজুর দোয়া করো আমাদের যেন বাঘ না আসে, বেবি বাল বাচ্চারে থাকতে পারি না। আমার বসিরহাটের পীর নৌকো করে নিয়ে গেছে বাবা ওই জঙ্গল জায়গায়। দিনের বেলা জলসা, আসর পর্যন্ত জলসা করে হুজুর বসে আছে। বলছে বাবা জলসা যখন হয়ে গেছে মাঝিকে ডাকো, আমি রুহুল আমিন চলে যাব নৌকো পথে। এবার মাঝি এসে বলছে হুজুর আপনার মাথা খারাপ, আপনি জানেন এটা বাঘের দেশ, আপনি জানেন নৌকো করে যখন আপনার নিয়ে যাব আর বাঘ যদি একবার লাফ মেরে নৌকোয় পড়ে আপনার বসিরহাটে ফিরবে। আমার বসিরহাটের পীর বলছে বাবা আমি নৌকোয় বসে দোয়া করব, তুমি দাঁড় ধরে শুধু দাঁড়াবা। মাঝি বলছে হুজুর নৌকো তোমার দিচ্ছি, তুমি লে যাও, আমি বাড়ি বসে তোমার জন্য দোয়া করছি। আমার বসিরহাটের পীর বলছে বাবা তাহলে তুমি আমার নিয়ে যাবে না? বলছে হুজুর আমার দ্বারা সম্ভব না। আল্লাহর ওলি বসিরহাটের পীর উনি রাতের বেলা থাকবেন, সবাই ঠিক করেছেন হুজুর থাকবেন। আব্বাজান কি বলবো, বারান্দায় জায়গা করে দিয়েছে, আমার বসিরহাটের পীর থাকবে বাবা। এমন একটা বারান্দা বাবা, কোনো গ্রিল নেই, কোনো ঘেরা নেই। আল্লাহর ওলি আল্লাহর বন্ধু আমার বসিরহাটের পীর উনি ফাঁকা বারান্দা শোবেন, কিন্তু বাড়িওয়ালা বাবা মাগরিবের আগে বাবা বিলবা বিবি বালবা চালিয়ে উনি ঘরের মধ্যে চলে যাচ্ছে। আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন ডেকে বলছে বাবা তুমি ঘরের মধ্যে যাচ্ছ, আমার বাইরে রাখলে কেন বাবা? বাড়িওয়ালা বলছে হুজুর আমরা বাইরে থাকতে পারি না, রাত্রি বেলা বাঘ আসে, আমরা বিবি বাল বাচ্চারা কোথায় যাব? আপনি পীর আপনি বাইরে থাকেন, দেখা যাক বাঘ এসে কি করে। আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর আমার কোনো প্রতিবাদ করলেন না, একাই বারান্দা থেকে গেলেন। ও ভাইরা রে, রাত 12টা কম বেশি একটা 8 হাত লম্বা বাঘ উঠোনে বসে আছে, চাঁদনি রাত্রে দেখা যায়। বাড়িওয়ালা জানলা খুলে তাকে দেখে বাঘ। আচ্ছা বলুন আর কি জানলা খোলা যাবে না? জানলা বন্ধ করে বাড়িওয়ালা বসে আছে। আমার বসিরহাটের পীর ওই বাঘের দিকে তাকে বলছে বাবা বাঘ, আরে বাঘ গো তুই থাকবি জঙ্গলে আর আমি থাকবো লোকালয়, তুই এখানে এসছিস কেন বল বল, তবে যখন এসছিস তুই আমার কাছে চলে আয়। ও সোহানির ভাইরা কি বলবো, আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর যেই ডেকেছে ওই বাঘ কি করে বুঝতে পারলো, বিড়ালের মতো আল্লাহর ওলির বিছানায় বসে যা। আর একটু জোরে বলা গেল না? বাঘ এসে হাজির। হ্যাঁ আচ্ছা আমরা ডাকলি আসবে বা? আরে কথা বলেন না কেন? আমরা যদি বাঘের ডাকি আসবে, কাল চলো দিন গোসবায় যাই, বাঘের একটু ডাক পায়, বাঘ বানা ডাকতে হবে না, আমি যাচ্ছি। আমরা যা যন্তর বাঘের ডাকতে হবে না, শুধু দেখলি হয়। কি মোলাকাত করবে তা আল্লাহ জানে। জি আল্লাহর ওলি আমার বসিরহাটের পীর ডেকে বলছে বাঘ, আরে বাঘ রে আমি তো দিনের বেলা দোয়া করে দিয়েছি, তোরা আবার লোকালয় এলি কেন বল বল? এই গ্রামে তুমি বলে দিয়েছি তোরা তো জঙ্গল থেকে বার হবি না, আজকের বল বল তুই কেন এলি? আরে বাঘ গো যদি খাবার জন্য তুই আসিস একবার আমার দিকে তাকিয়ে দেখ, আমার পীর মুজাদ্দিদের জামান আবু বকর সিদ্দিক আমার পীর, আর আমার নামটা শুনেলে আমার নাম কিন্তু রুহুল আমিন। ও তরুণ যুবক বন্ধু কি বলবো,
যেই শুনেছে রুহুল আমিন, যেই শুনেছে বাপটার আবু বকর পীর, ওই বাঘ সামনের পা দুখানা তুলে ঝরঝর করে কাঁদতে লেগেছে, চোখের পানি ফেলতে লেগেছে, আর বলতে লেগেছে, ও বসিরাটের পীর, আপনি একদম চিন্তা করবেন না, আপনি এখানে আছেন বলে আপনার গন্ধ শুকে চলে এসেছি, কারণ আপনি হলেন বাংলার বাঘ, আমি হলাম জঙ্গলের বাঘ, এই বাংলার বাঘের সঙ্গে একটু মোলাকাত করে যা। কি বুঝলেন? কি বুঝলেন? মানুষ হয়ে গেলে, মানুষ হয়ে গেলে আল্লাহ তার ইজ্জত দেয়, আল্লাহ তার সম্মান দেয়, আল্লাহ তার তাওয়াজ্জা দেয়, প্রত্যেকে তার চেনে। পৃথিবীতে যত জীবজন্তু চিনতে পারে। জি, আজকে আমরা তো জীবন তৈরি করতে পারিনি বাবা, আমরা তো জীবন গড়তে পারিনি বাবা। বাঘ সালাম করে চলে গেল। সকালবেলা সুন্দরবনের মসজিদে যখন আজান হয়েছে, এইবারে বাড়িওয়ালা জানলা খুলে দরজা খুলে বেরিয়ে দেখে আমার বসিরাটের পীর ফজরের নামাজ পড়ছে। জোরে বলে, আর একটু চিল্লে বলে, কোন নামাজ পড়ছে? ফজরের নামাজ। ফজরের নামাজ পড়ছে আমার বসিরাটের পীর। আল্লাহু আকবার। বাড়িওয়ালা পিছনে দাঁড়িয়ে আছে। হুজুর আমার নামাজ পড়ে সালাম ফিরে বলছে, বাবা সকাল হয়ে গেছে, মাঝিরি ডাক, আমি চলে যাব। বাড়িওয়ালা বলছে, হুজুর রাতের বেলা বাঘ এসেছিল না? বলছে, বাবা তুমি কি করে দেখেছো বাপ? বলছে, হুজুর আমি জানলা খুলে দেখেছি বাঘ। ওই বাড়িওয়ালা বাবা গ্রামে চলে গেল, চিৎকার করে ডাকতে লাগলো, বাঘ বাঘ বাঘ, বাঘ বাঘ বাঘ, বাঘ বাঘ বাঘ। গ্রামের মানুষ অবাক। গতকালকে হুজুর দোয়া করে দিয়েছে, ও ভাই তুমি বাঘ বাঘ করে চিল্লো কেন? বলে, চলো চলো আমার বারান্দায় একটা বাঘ। বাবা গ্রামবাসীরা ছুটে দেখে এই বাঘ জঙ্গলের বাঘ না, ইনি বাংলার বাঘ, আল্লামা রুহুল আমিন। তাই গ্রামবাসী ছুটেছে, হাতে হাত দিয়ে মুরিদ বেনে যা। ও আল্লাহর পাগলেরা, আমার তরুণ যুবক বন্ধুরা, আমার মা বোনেরা, বেটিরা, আজকের আমার বলার উদ্দেশ্য, জীবনটা তৈরি করো গো বাবা, জীবনটা একটু গড়ো। এই সাবানের পানি দিয়ে আজকের ময়লাগুলো পরিষ্কার করে আল্লাহর কাছে কাঁদতে পারলে আল্লাহ তোমার জীবনটা পরিবর্তন করে দেবে। আমার বসিরাট পীরের দাম বেড়েছে না কমেছে? আর একটু জোরে বলো। আমার ফুরফুরা শরীফের বড় দাদা পীর মুজাদ্দেদের জামান, ওনার দাম বেড়েছে না কমেছে? জোরে বলুন। আমার ফুরফুরা শরীফের বড় হুজুর, মেজি হুজুর, সেজি হুজুর, ন হুজুর, ছোট হুজুর, দাম কমেছে না বেড়েছে? বেড়েছে। কেন? তেনারাও তো আমাদের মতো মানুষ ছিল বাবা। জি, তেনারা তো কথোপকথন করতেন, চলাফেরা করতেন। আজকে জীবন তৈরি করে চলে গেছে বাবা। আল্লাহ পাক তাদের দাম দিয়েছে, আল্লাহ পাক তাদের ইজ্জত দিয়েছে। ভাইরা বাবাজিরা, আমারও আজ ইউটিউবে আপনারা দেখেছেন আমার বসিরাটের পীর আল্লামা রুহুল আমিন কেমন দামি মানুষ ছিল বাবা। উনি এত বড় আল্লাহ পাক এলেম দিয়েছিল, আল্লাহ পাক ওনার ক্ষমতা দিয়েছিল, কিন্তু আমার দাদা পীরের দরবারে যে বাবা হাতরা বাড়ি মুরিদ হয়ে গেলেন বাবা। শুধু মুরিদ না, ও হাত ভাঙার ভাইরা, আমার বসিরাটের পীর হাত দুটো বাড়িয়ে দেওয়ার পরে আমার দাদা পীর খেদমত করতে লেগে গেলেন বাবা। পেশাবের পানি তোলা, বাবা পেশাবের কুলুগুলি দাঁড়ানো আমার বসিরাটের পীর করতেন বাবা। আমার দাদা হুজুর পীর কেবলা ওনার ভক্তি দেখে বলেছিল, বাবা আমি দেখতে পাচ্ছি আগামী দিনে আল্লাহ তোমার মহান মানুষ বানিয়ে দেবে। কি বুঝলেন? হ্যাঁ, আল্লাহু আকবার। আর আমরা ফুরফুরায় যাই, বিড়িলে যাই, আমরা ফুরফুরায় বিড়িলে যাই। জনমের খাবার খাচ্ছে ফুরফুরায় গিয়ে, কদিন খায় না তা আল্লাহ জানে। জি, আর আমার বসিরাটের পীর আমার দাদা পীরের কুলুক বইতেন। আমার বসিরাটের পীর আমার দাদা পীরের পায়খানার পানি নিয়ে যেতেন। হ্যাঁ, অত সহজ না বাবা।
এখনো পর্যন্ত ফুরফুরা গেলে দেখতে পাবেন আমার মেজি হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির বাড়ির পাশে বিরাট একটা হল ঘর, টিন ঘর আছে বাবা। ওই টিন ঘরের পিছনে একটা পালকি তোলা আছে এখনো বাবা। এবার ইসাল সব যদি জান আল্লাহ নিয়ে যায় একবার চামড়ার চোখে দেখে আসবেন। আমার হুজুররা ওই পালকিটা স্মৃতি তুলে রেখেছে বাবা। তখন তো গাড়ি ঘোড়া ছিল না বাবা, এত ইঞ্জিন ভ্যান তো ছিল না, এত টোটো লোটো তো ছিল না বাবা। আমার দাদা পীরকে পালকি করে নিয়ে যেত। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। আমার কথা বুঝতে পারছেন আপনারা? জি, কিসে করে নিয়ে যেতে? পালকি করে। পালকিটা এখনো ফুরফুর আছে বাবা, দেখে আসবে। আমার মুজাদ্দেদের জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি উনি যখন পালকি করে যেতেন বাবা, দুইজন কাঁধে করে নিয়ে যেতেন। আমার বসিরহাটের পীর পালকি তুলতেন না। ও সোয়ানির ভাইরা, আমার দাদা হুজুর পীর কেবলা ডাকতেন, বাবা রুহুল আমিন তুমি আমার পালকিতে এসে বসো আমার পাশে। না 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 না, আমি রুহুল আমিন আপ্পার পাশে বসবো না, আমি আপ্পার পাশে বসবো না। কেন বাবা তুমি বসবা না? বলে হুজুর গো আপনি মুজাদ্দেদের জামান, আল্লাহ আপ্পার বড় ইজ্জত ক্ষমতা দিয়েছে। আমি রুহুল আমিন যদি আপ্পার পাশে বসি, আমার পা যদি আপ্পার গায়ে লেগে যায়, আল্লাহর কাছে আমি কি জবাব দেব? কি জবাব দেব? কি উত্তর দেব? বলছে এই কথা কে? আমার বসিরহাটের পীর, বাংলার বাঘ। একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। আর এখন কিছু কিছু মানুষ বলছে ফুরফুরে যে আর লাভ নেই। এই লাভ কোথায় পাবা? মালঞ্চ যাবা, নদীর ধারে যাবা, জি ফুরফুরে যাবে না, বসিরহাট যাবে না, আজমিরে যাবে না, জি যাবে কোথায়? যাবে কোথায়? আল্লাহু আকবার। এজন্য বলছি বাবা একটু ভাববে। অনেক মুরিদ মুতাকিদিন বাবা পালকির পিছন পিছন যেত। আমার বসিরহাটের পীর উনি যেতেন বাবা। আব্বাজান কি বলবো, আমার দাদা হুজুর পীর কেবলা জুতো দোকানা বাবা, অন্য কোনো মুরিদ নিতেন না, আমার বসিরহাটের পীর নিতেন বাবা। ও বাংলার মুসলমান, আমার সনির মুসলমান, আমার বসিরহাটের পীরের দাম এত বেড়ে গেল কেন? আমার দাদা পীরের জুতো দোকানা উনি ভাঁজ করে মাথায় করে নিতেন। আমার দাদা হুজুর পীর কেবলা ডেকে বলতেন, বাবা রুহুল আমিন আল্লাহ তোর ইলম দিয়েছে বাবা, আল্লাহ তোমার ক্ষমতা দিয়েছে বাবা, ওই জুতো দুটো নিচু করো, দু মাথায় করলে কেন? ও ভাইরা বাবাজিরা, আমার বসিরহাটের পীর কি বলেছিলেন? ও আমার মুজাদ্দেদের জামান আমার পীর, আপনার জুতো মাথায় কেন? আল্লাহ যদি ক্ষমতা দিত আপনার জুতো দুখানা আমি রুহুল আমিন বুকের মধ্যে করে লিতাম। কি বুঝলেন? ব্রেনে গেছে বাবা। আমার দাদা পীরের জুতো আমার বসিরহাটের পীর উনি বুকের মধ্যে নেবে। কি ভাবলেন? আর এখন যদি একটি এলেম হয়েছে বাপ, তার গরম আলাদা, গরম আলাদা। ও সে যেন শুধু জ্বলতেছে, আমার হয়েছে জি। আর আমার বসিরহাটের পীর জীবনে গরম দেখায়নি বাবা, সবসময় নরম মানুষ। জোরে বলুন, চিল্লে বলুন। আল্লাহ এমনি দাম দেয়, এমনি দাম দেয়। আমি তো নিজে ছোট হুজুরের সঙ্গে বহু জলসা করেছি আপনার দোয়ায়, আমি মেজি হুজুরের সঙ্গে বহু জলসা করেছি আপনাদের দোয়া জি। আবার এখন যা বর্তমানে ওয়াজ হচ্ছে কিছু কিছু জায়গায়, এই ওয়াজ আগে ছিল, এখন গুতো মারামারি ওয়াজ। আমার ভাইয়ের একটু সম্মান হয়েছে, যদি একটু গুতো দিতে পারি বিরাট ব্যাপার। আমার এ ভাইয়ের একটু সম্মান হয়েছে, আমি একটু গুতো দিয়ে দিলাম। এখন ওয়াজ হচ্ছে এই বাবা। আমি যখন ওয়াজ করেছি এই মাইক ছিল না বাবা, আমি মুখে চালিয়েছি। এই মাইক তখন ছিল না আমার সময় জি। আমি 40 বছর আগের কথা বলছি। এই মাইকে আমি মুখে ওয়াজ করেছি বাবা। একটা সামনে টেবিল, একটা চেয়ার, আর হারকেন দেবে বাবা। হারকেন, হারকেন বোঝেন বাবা? ওসব এখন কথা বললি যুবকরা রাগ করবে। হারকেন কি জি?
এইবার হারকেন উঠে গেল, হ্যাসাং লাইট। এসব প্যান্ডেল না বাবা, এই যে ডিজাইন হলো প্যান্ডেল না। তখন কি করত, একটা চট চার কোনায় বেঁধে আর একটা বাঁশ, ওর ভেতরে আপনার ওই কি বলে, হ্যাঁ কলসি, হ্যাঁ মনে আছে, ওই বাঁশের ভেতরে কলসি দেবে, কলসির ভিতরে বাঁশ দেবে, দিয়ে টাঙিয়ে দেবে বাস। আর হ্যাসাং লাইট দেবে 3-4টে, ওর নিচে বসে থাকবে, মাঝে মাঝে হাওয়া কমে যাচ্ছে পেরিয়ে। কি তখন ওয়াজগুলো কেমন ছিল বাপ, কত সুমধুর। একটা মহিলা রাস্তায় ঘুরতো না, একটা খাবারের দোকানে বসতো না। এখন হয়েছে বাবা, সব পাল্টে গেছে বাপ, সব পাল্টে গেছে। জি আজকে নতুন ডিজাইন আমরা চলছি বাবা। আল্লাহ পাকও বলছে আমি নতুন ডিজাইন দেবো, করুণা রোগ। হ্যাঁ প্লেন বন্ধ, ট্রেন বন্ধ, বাস বন্ধ, নামাজ বন্ধ, মসজিদে দাগ কেটে দেছে, কাছাকাছি দাঁড়াবি নে, দূরে দূরে দাঁড়া। জি এগুলো আমাদের পাপের চাপ বাবা, অত সহজ না। আল্লাহর ওলি আমার দাদা হুজুর পীর কেবলা ডেকে বলতেন, ও বাবা রুহুল আমিন, আল্লাহ তোমার এলেম দিয়েছে, আজকের আমার জুতো দুখানা তুমি বুকের মধ্যে নিতে চাচ্ছ বাবা। আমি আবু বকর আজকে তোমার জন্য পালকি তুমি দোয়া করছি বাবা। বাংলা আসামের মানুষ একদিন তোমার জুতোগুলো মাথায় করে বয়ে বয়ে বেড়াবে। আর একটু জোরে বলা গেল না, আর একটু চিল্লে বলা গেল না। দেখেন পীরের দোয়া, পীরের দোয়া। আল্লাহর নবী, রহমতের নবী, যে নবী না এলে আসমান জমিন কিছু বানাতেন না, চাঁদ সূরজ বানাতেন না, লৌহ কলম বানাতেন না। ওই নবী কলেমার দাওয়াত দিলেন বাবা মক্কাবাসীর কাছে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার নবীকে মক্কার একদল মানুষ পাগল বলল, আমার নবীকে তাড়িয়ে দিল, আমার নবীর কত কষ্ট দিল, আমার নবীর বলে আজকে রে বাবা রক্তে লাল করে দিয়েছে। ভাইরা গো, একবার আমি আপনাদের কাছে বলতে চাই, সেই নবীর উম্মত বলে দাবি করি বাবা, যে নবী রক্তের বিনিময়, আজকে দাঁত ভাঙার বিনিময় এই কোরআনের কলেমা পৌঁছে দিয়েছে, সেই নবীর দিকে না তাকিয়ে আজকে যদি রাস্তায় ঘোরেন, বাড়ি যদি থাকেন বাবা, নবীর মোহাব্বত হবে না বাবা, নবীর প্রেম হবে না। একমাত্র নবীর মোহাব্বত পেতে গেলে এই মাহফিলে বসে বাবা নবীর প্রেমে দুফোঁটা চোখের পানি ফেলতে হয়। জি আমার নবী বড় খুশি হয়, সন্তুষ্ট হয়। জি কিন্তু আজকের আমরা কি পেরেছি? আমার নবী শুয়েছিলেন, কেতাব এসেছে গভীর রাত আমার নবী বাবা বিছানা ত্যাগ করে তিনি ঝরঝর করে কাঁদতে লেগেছেন। আমার নবীর বিবি বাবার আপার পাশ ফিরে তাকে দেখলেন নবী নেই, স্বামী নেই। চিন্তা করতে লাগলেন আমার স্বামী কোথায় গেল, আমার নবী কোথায় গেল। বাবা রাত্র অন্ধকারে তাকে দেখে আমার দিনের নবী, রহমতের নবী ওই ঘরের কোনায় বসে ঝরঝর করে কাঁদে। আহ আমার নবী চোখের পানিতে বুকের জামাটা ভিজিয়ে দিয়েছে। আল্লাহর নবীর বিবি আমাদের মা জননী পাশে বসে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ,
ইয়া খায়রা খালকিল্লাহ, আপনি এমন করে কাঁদবেন না, চোখের পানিগুলো ফেলবেন না। আমি আপনার ছোট্ট বিবি, আদরের বিবি, আপনি তো বলেন আয়েশা তাল হোমরা, আমি লাল টুকটুকে বিবি। ও নবী, আপনি কাঁদবেন না, চোখের পানি ফেলবেন না। বলুন আপনার অসুবিধা কি? আমি তো আপনার পাশে আছি নবী, আপনি একবার বলুন কি অসুবিধে। আমার নবী ছোট বিবির দিকে তাকান না, আমার নবী শুধু কাঁদে, ইয়া রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে? আমার উম্মত গুনাহগার খাতাকার, ওদের উপায় কি হবে? ও সোহানির ভাইরা, বাবাজিরা, আমার হাত ভাঙার আব্বা জানেরা, একবার কি চিন্তা করলেন না যে নবী চোখের পানি ফেলে দিলেন আজকে আমাদের জন্য, আমার নবীর জন্য আজকে আমরা কি করেছি বাবা? বলো, আমরা নবীর জন্য কি করলাম? আজকে আমি দেখছি বাজারে যেসব লোক ঘুরছে, রাস্তায় যেসব লোকজন, যদি ওরা এসে বসে এ তো প্যান্ডেল খুলতে হবে। জি, আজকের মিলাদ মাহফিলের নাম করে এসে আর খাবারের দোকানে ঘুরবে, এই রাস্তায় ঘুরবে, নবী মদিনায় খুশি হবে তো বাবা? জি, আমি খোকা ভাই বলছি, আমাকে তো আপনার এলাকায় দেখেন না বাবা, আপনার এলাকা আমার তো পান না। আমি এলাকায় খুব কমই আসি বাবা, শুধু আমার ভাইরা আমাকে এবার ধরেছে, আল্লাহর হুকুম, আপনাদের নেক নজর, এবার আমি এসেছি বাবা। আমি জানি অন্তত কিছু শ্রোতা পাবো, দুটো দিনের কথা আমি বলবো, কিন্তু সামনে যে অবস্থা আমি বলবো কাল নিয়ে। আপনার ইউটিউবে দেখবেন আমার, হ্যাঁ, হাজার হাজার মানুষ মাহফিলে হয়। আর আজকের এ হাত ভাঙা গ্রামের ভাইরা আজকের বাড়িতে কুটুম খাওয়াচ্ছ, সাবানের চাঁদ, আজকের মরা মা বাপ গুলো কবর, আল্লাহ তাদের ছুটি দিয়েছে, আজকের বাড়ির বারান্দায় তারা হাউতাস করে কাঁদছে। তোমার কি একবার দয়া হয় না? একবার মায়া হয় না? এ তো মধ্যরাতের জলসা। জি, ওই মরা মা বাবির নামে একটু দুফোঁটা চোখের পানি ফেলে চলে যায়। জি, বাহাদুরি করছো, হ্যাঁ, অহংকার করছো। জি, আমি তো দেখতে দুতলা মসজিদের উপরে একটা কাঠের খাটিয়া আর একটা স্টিলের খাটিয়া। এখন কোন খাটিয়ায় চড়বে ঠিক করে নেন। জি, এই তো দুনিয়া বাবা, এই তো দুনিয়া। তোমার মা, তোমার বাপ আজ তারা ওই গাড়িতে চড়ে তারা নিজের বাড়ি পৌঁছে গেছে। আমি তুমি একদিন যাব, জীবনটা তৈরি করে যাই, জীবনটা গড়ে যায়। জি, তাহলে তো জীবনের দাম পাবে বাবা। জি, আল্লাহর নবী, রহমতের নবী কাঁদেন, বিশ্ব নবীর বিবি চোখের পানিগুলো মুছিয়ে দিচ্ছে। আমার নবী পাক ওদিকে তাকান না, শুধুই কাঁদতে লেগেছে। আমার নবীর বিবি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে 3 দিন উনুনটা জ্বলে না, আমি আপনার কিচ্ছু খেতে দিতে পারি না, আপনি এই জন্য বোধহয় কাঁদছেন। নবী গো, আগামীকাল সকালবেলা আমি আমার বাপের বাড়ি যাব, কিছু খাদ্য এনে আমি নবীর গালে তুলে দেব, আপনি এমন করে কাঁদবেন না, আমি আপনার বিয়ে সহ্য করতে পারছি না। ও ভাইরা, বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, আমার নবীর দিকে তাকালেন না, শুধুই কাঁদে, ইয়া রব্বি হাবলি উম্মতি। আল্লাহ, আল্লাহ, আমার উম্মতের উপায় কি হবে? আমার উম্মত যে গুনাহগার, আমার উম্মত যে খাতাকার, আমার উম্মত যে পাপী। জি, এখনো পর্যন্ত মদিনার কবরে নবী শুয়ে আছে, এই ভারতের দিকে মুখ করে উম্মতি বলে কাঁদছে। আমার নবীর কান্না বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত আমি আপনি জান্নাতের টিকিট না পাবো। একটু জোরে বললেন না? আর একটু চিল্লে বলা গেল না?
জি সেই নবীর প্রতি মায়া ভালোবাসা উজাড় করে দিলেন বাবা। ছেলে মেয়ে বউ জামাই এদেরকে ভালোবেসেছেন। একবার বুকে হাত দিয়ে বিচার করে বলুন এর আপনার হবে তো বাবা? জি যাদের জন্য এত ছুটছেন এদের আপনি পাশে পাবেন তো? কবরে যাবার পরে ওরা কি আপনার কবরে থাকবে তো? না, একাই থাকতে হবে। জি আজকের এখানে যদি আপনি পুঁজি না করতে পারেন আপনার জীবনটা বেকার, কোনো দাম নেই। আল্লাহর নবী রহমতের নবী এই কলিমার আপনার বলে পতাকা নিয়ে আল্লাহর নবী গুটি গুটি পায় বাবা তায়েফবাসীতে গিয়েছিলেন। বাবা গতবার আমি উমরা হজে যে দেখলাম আপনার তায়েফবাসীর আপনার অবস্থাখানা কেমন বাবা। আমার নবী যখন দাওয়াত দিয়েছিলেন কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ, ওই তায়েফ মানুষেরা আমার নবীকে পাগল বলে বাবা পাথর কাঁকড় মেরেছিল, কত রক্ত বার করে দিয়েছিল। আমার নবী বাবা 3 জায়গায় টলে পড়লো, আমার নবী উঠতে পারেন না, এত শরীরটা ঝাঁঝরা করে দিয়েছে। আব্বাজান কি বলবো যে পাথরে নবী পড়েছিলেন, ওই পাথরটা এখনো বাবা ওই তায়েফে দেখা যায়, সরকার ঘিরে রেখে দিয়েছে এখনো পর্যন্ত সেই রক্তের বলে লাল দাগ ওই পাথরে কিন্তু দেখতে পাওয়া যায়। আমার নবী নিজে রক্ত দিয়েছে। জি আজকে নবী যদি একবার হাত তুলে বলতো আল্লাহ আল্লাহ ওদের তুমি আযাব দাও, ওদের তুমি গজব দাও, ওদের তুমি উজাড় করো, আমার আল্লাহ পাক মুহূর্তের মধ্যে ওই ওলট পালট করে দিতেন, কিন্তু বললেন না। আল্লাহর নবী পড়ে আছে, দুটো দাঁত লেগে পড়ে আছে। আল্লাহ পাক ডেকে বললেন ও জিবরিল গো আমার বন্ধুর কাছে চলে যাও। আমার বন্ধু কেমন করে কান আজকে চোখের পানি ফেলছে দেখো, আমার নবীর দুটো দাঁত লেগে গেছে। জিবরাইল চলে এলেন, ডানা দিয়ে আমার নবীর রক্তগুলো মুছে দিলেন। বাবা আস্তে আস্তে মাথাখানা ধরে উপরে তুলে নিলেন। ও নবী গো আপনি না এলে আমার মতো জিবরাইলকে বানাতেন না, আপনি এমন করে কাঁদবেন না, এমন করে আপনি থাকবেন না, একবার জবান খুলে বলেন ওদের কি আযাব দেওয়া হবে। আমার নবী পাক ডেকে বললেন ও জিবরাইল গো আল্লাহর কাছে বলো ওদের আযাব গজব না দেয়, ওদেরকে আল্লাহ পাক যেন মাফ করে দেয়, আর কোরআন আর কালেমা ওদের ঘরে ঘরে যেন পৌঁছে দেয়। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। হ্যাঁ সেই টুপি সেই লম্বা জামা আমার নবীর রক্তের বিনিময়। আজকের চালাকি করছো, হ্যাঁ বাড়ি ঘুরছো, বাড়ি বেড়াচ্ছ, কুটুম নিয়ে গল্প করছো, তোমার জীবনের স্বাদ একদিন মিটে যাবে। এই মসজিদের খাটিয়ায় যেদিন তুমি চড়বে, আমি পায়ে ধরে বলছি, আমি খোকা ভাই, আমি এলাকায় বেশি আসি নে বাবা, আমি বেশি আসি নে, আমাকে দেখেন না বাবা। আমি যখন এসেছি আপনাদের নিয়ে এই সাবান চাঁদ একটু মোনাজাত দেব। একটা ভাই রাস্তায় ঘুরলে চলবে না, একটা ভাই বাড়িতে থাকলে চলবে না। এক মুহূর্তের মধ্যে সব কাজ ফেলে এই জান্নাতের বাগানে এসে বসে, আপনার লাভ হবে। একটু তাকবীর দেব বাবা, কি বলেন দেব? দেব মাশাআল্লাহ। ছেলেরা বাবা যারা দাঁড়িয়ে আছো বসো, বসো বসো, দাঁড়িয়ে আছো কেন? জি আমি একটু তাকবীর দিচ্ছি বাবা, একটু গলা ছেড়ে আওয়াজটা দেন তো দেখি, আওয়াজটা কেমন হয়। নারায়ে তাকবীর, খুব সুন্দর হয়েছে, আল্লাহু আকবার। আমার মনে হচ্ছে তাবারু খাবিয়ে লাগবো নাকি? হ্যাঁ কি অবস্থা দেখেন। আমার ওয়াজ আপনার ইউটিউবে দেখেছেন তো বাবা, আপনারা তো দেখেছেন। হ্যাঁ শ্রোতা যদি মরার মতো হয় আমাদের উপায় কি হবে?
জি আপনার যেভাবে তাকবীর দিয়েছেন আমার মনে হয় আপনাদের বালি দেই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জি আপনাদের তাকবীরে যা ফিগার আজকের ওয়াজ ভালো হবে না, ভালো হবে না। শ্রোতা বক্তা যদি মনের মতো না হয় কার সামনে বলবো বাবা বলো? মিনাখাত থেকে গাড়ি তুটেছে, যদি প্যাসেঞ্জার না থাকে বেকার চালাবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। নারায়ে তাকবীর। বাহ, একটু মোহাব্বতের সঙ্গে কলেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সুন্দর হচ্ছে, আরেকটু জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ। পড়ুন, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে, আল্লাহুম্মা। ওয়া আলা আলিহি। খেতে দেব খেজুর মেথি ক্ষুধা যদি পাই, দুম্বারু দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়, তোর মোহাম্মদের দেনা আম্মা সঙ্গে নিয়ে যায়, মেশরণে ময়দানে মা কোনো যে ভয় নাই। জোরে জোরে, আল্লাহুম্মা সাল্লি আলা। ওহ পড়ুন, ওয়া আলা আলিহি। আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদেরা, সেই নবীর তরিকায় যারা চলেছে, সেই নবীর প্রেম যারা নিয়েছে, সেই নবীর মহব্বত যারা করেছে, তাদের দাম বেড়েছে না কমেছে? একটু জোরে বলুন, সবাই চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। দু ফোঁটা চোখের পানি ফেললে তোমার লাভ আছে বাবা, লস হবে না। আজকের আমার ভাইরা এই যে কত সুন্দর মাহফিলটা সাজিয়েছে, কি সুন্দর মাইক লাইট প্যান্ডেল, কিন্তু দুঃখ লাগে আজকের রাস্তায় ঘুরছে, দোকানে ঘুরছে। আমি তো আসার পথে, আমার তো গাড়ি যখন আসলো আমি দেখলাম এত ভিড় রাস্তায়, এত ভিড় যে গাড়ি আসতে চাচ্ছে না, কিন্তু মাহফিল খালি। আমার আগের বক্তা ভাই ওয়াজ করছিল, জি আমার খুব কষ্ট হচ্ছিল। আমি ওই দুতলায় বসে বলছিলাম আমার কমিটি ভাইদের, বাবু তোমাদের এখানে লোকজন হয় না? বলছিল হুজুর কি করব বলুন। আমি বললাম বাবু আমরা যেখানে যাই আল্লাহ শুকর, মানুষের জায়গা দিতে পারে না, প্যান্ডেল খুলে দেয়। জি কিন্তু আল্লাহর হুকুম বাবা, আল্লাহর হুকুম। আজকের বলুন আপনাদের বাড়ির পাশে বড় মাদ্রাসা, সোয়ানি মাদ্রাসা, জি ওই মাদ্রাসার যিনি সুপার ছিলেন হযরত মাওলানা আলহাজ আলী আকবর হুজুর, বিখ্যাত আলেম বাবা, দুনিয়ায় নেই, চলে গেছে বাবা। জি এই সব বড় বড় আলেমগুলো দুনিয়া থেকে চলে গেছে বাবা, জীবন তৈরি করে চলে গেছে, এখনো পর্যন্ত নাম করতে হচ্ছে। কেন? তেনার ছিলেন আল্লাহর খাঁটি আলেম বাবা। ওনাদের মধ্যে অহংকার ছিল না, ওনাদের মধ্যে দিমাগ ছিল না, ওনাদের মধ্যে কোনো কলহ ছিল না, ওনার ছিল মনের মানুষ। জোরে বললেন না? আমি তো বহু জলসা করেছি ওনার সঙ্গে বাবা।
আল্লাহ পাক আমার বহু জলসা করিয়েছে ওনার সঙ্গে, আল্লাহু আকবার। সেসব মানুষগুলো চলে গেছে বাবা, বিদায় নিয়েছে। এই জন্য বলছি বাবা, এখনো পর্যন্ত ফিরে আসুন, আর জীবনটা মাটি করে দেবেন না বাবা, এখনো চলে আসুন। আজকের আমাদের কপাল, আমরা কোন নবীর উম্মত বলুন? আমরা কোন নবীর উম্মত? আমরা তো মুসা নবীর উম্মত না, আমরা তো লুত নবীর উম্মত না, আমরা তো জাকের নবীর উম্মত না, আমরা হচ্ছে দয়ার সাগরের উম্মত। একটু জোরে বললেন না? সবাই মিলেমিশে বলা গেল না? আর জোরে বলতে পারলেন না? এত বড় নবীর পাওয়ার আল্লাহ দিয়েছে, শুনেলেন? কিয়ামতের ময়দানে কোন নবীর উম্মতের আগে জান্নাতে যাবে না, আগে আমরা আগে জান্নাতে যাব। আর একটু জোরে বলুন। হ্যাঁ, তাহলে আজকে নিজের পাওয়ার নিজে কমিয়ে দিচ্ছেন বাবা, জি, নিজের ক্ষমতা নিজে শেষ করে নিচ্ছেন। এই জন্য বলছি একটু ফিরে আসুন বাবা। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين وقال النبي الكريم صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنات। মহাসম্মানীয় আজকের এই মাহফিলের যোগ্য সভাপতি দিগার উলামায়ে দ্বীন, সমাগত আমার দিন দরদি আল্লাহওয়ালা ভাইরা, আমার আব্বা জানেরা, পর্দার অন্তরাল আমার ধার্মিকা লজ্জাপতি মা ও বোনেরা, আল্লাহর দরবারে জানাই কোটি কোটি শুকরিয়া, যিনি আমাকে আপনাকে এই পবিত্র শাবানের চাঁদে এই রহমতের মজলিসে বসার মতো যিনি তৌফিক দিয়েছেন, তিনি আমার মহান আল্লাহ। তাই যত ভাই আমরা এখানে বসে আছি, একবার গলা ছেড়ে আওয়াজ দিয়ে বলবো আলহামদুলিল্লাহ। একটু জোরে বলুন। আপনি কি জানেন আজকের মাহফিলে বসে আছি, হয়তো কালকের আমরা কবরে থাকব, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। আজকে যদি আমরা জীবনটা তৈরি না করতে পারি, জীবনটা যদি গড়তে না পারি, সাবানের পানি দিয়ে আমাদের জীবনের ময়লাগুলো যদি পরিষ্কার না করতে পারি, আমাদের জীবনের এক টুকরো দাম হবে না। আজকে আমি বলবো, আমার সোয়ানির ভাই পবিত্র মাহফিল সুন্দর সাজিয়েছে, দোকানে না ঘুরে, রাস্তায় না বেরিয়ে, সেই মরা মা বাপ, নানা নানি, দাদা দাদি, খালা খালু আজকে যারা কাফন পরে কবরে পাড়ি দিয়েছে, আমাদের মুখের দিকে ফেল ফেল করে তাকাচ্ছে, তার আজকের একটু দোয়ার ভিখারি। জি, আজকে যদি আমরা মাহফিলে বসে তাদের জন্য হাত দুটো তুলে যদি একটু দুফোঁটা চোখের পানি রাখতে পারি, আল্লাহ পাক এই চোখের পানির বিনিময় তাদের কবরটা নাজাতের ওসিলা বানিয়ে দেয়। একটু জোরে বলুন। আর একটু জোরে বলা গেল না? এই মাহফিলে যারা বসে আছেন, আমরা কি চিরকাল বেঁচে থাকবো বাবা? জি না, আমরাও চলে যাব। একটু নাম লেখান বাবা। জি, আমার আসমত মোল্লা ভাই 2000 টাকা নাম লেখাচ্ছেন। আল্লাহ গো, আমার আসমত ভাই মোল্লা ওর দানটা কবুল করুক, ওর মা বাপের কলজে ঠান্ডা করুক,
আল্লাহ তোমার ঘরে দিচ্ছে, আল্লাহ তুমি তাকে দেখো, ওর বাড়িতে কোনো বালা যেন দেবা না, আল্লাহ মুসিবত যেন দেবা না, দানায় দানায় আল্লাহ বরকত দিন। নারায়ে তাকবীর। জোরে বলতে পারলে না নারায়ে তাকবীর? আর জোরে বলেন দেখি নারায়ে তাকবীর। বলেন আল্লাহর বান্দার কি আছে? তামিম ভাই 500 টাকা নাম লেখাচ্ছে, আমার তামিম ভাইয়ের দানটা কবুল করুন আল্লাহ গো, ওর হায়াত দারাজ করুন, বাড়ির বালাগুলো দূর করুন আল্লাহ, দানায় দানায় বরকত দিন। সবাই মিলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর কি আছেন আল্লাহর বান্দা? একটু বলুন, একটু নাম বলুন। হয়তো জীবনের এই শেষ দান বাবা, জীবনের হয়তো শেষ দান। জি, কাফন পরে কবরে যেতে হবে বাবা। আমার সাকবার ভাই, সাকবার কয়াল ভাই 1000 টাকার নাম লেখাচ্ছে আল্লাহ গো, আমার সাকবার ভাইয়ের দানটা কবুল করুন, আর হায়াত রুজিতে বরকত দিন আল্লাহ, পয়সায় বরকত দিন আল্লাহ, দুনিয়ার জমিনে আল্লাহ ভুকে যেন রাখবেন না আল্লাহ, মাথা উঁচু করে বেড়াবার মতো তৌফিক দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন দেখি নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। জি, একটু আসেন বাবা, আসেন। আর কে আছেন আল্লাহর বান্দা? একটু আসেন। কারিমুল্লাহ গাজী ওর দাদে বাঙ্গুর নামে আল্লাহ গো 1000 টাকা দিলেন আল্লাহ, দানটা কবুল করুন, ওদের কবরটা নুরের বাগান বানিয়ে দিন, এই সাবানের পানি দিয়ে আল্লাহ আপনি কবরটা ধুইয়ে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন নারায়ে তাকবীর। আর কে দেবেন আল্লাহর বান্দা? আর কে আছেন বলুন? আমার সিরাজুল ভাই দাদা নেই, দাদি নেই, দাদা নেই, দাদি নেই, তাদের নামে 1000 টাকা আমার সিরাজ ভাই দিচ্ছে। আয় আল্লাহ, দাদা দাদি কত আদরের জিনিস, আজকে তারা কাপন পরে কবরে গেছে আল্লাহ গো, ওই দাদা দাদির কবরটা নূরের বাগান আল্লাহ বানিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন দেখি নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। বাবু যত সামনে আমার ভাই বসে আছে, আপনাদের কাছে নগদ নেই কিছু, আমার হাতটা যেটু দোয়া নিতে পারলেন না। জি, আমি তো হজের দোয়া করছি আপনাদের জন্য। জি, 100, 200, 500 নেই আপনার কাছে নেই। আমার মা বোনেরা, বেটিরা, আপনারা কিছু পাঠিয়ে দেন, আপনার আসল খুলে কিছু পাঠিয়ে দেন, আমি আপনাদের জন্য খাস করে দোয়া করব। আল্লাহ আপনাদের সোনার মদিনা চোখে দেখার তৌফিক দিক, আমি দোয়া করি। হাবিবুল্লাহ গাজী দাদা দাদি নানা নানির নামে 1000 টাকা দেবেন আল্লাহ গো, হাবিবুল্লাহর দানটা কবুল করুন, ওর মনের কামনা পূর্ণ করুন। দাদা দাদি আর নানা নানিকে মিলিয়ে এক জান্নাতের টিকিটটা দিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন দেখি নারায়ে তাকবীর। আর কি আছেন আল্লাহর বান্দা? একটু বলুন, নাম বলুন, নাম বলুন। আমার ছোট ভাই তো আপনাদের কাছে চাবে, আমার ছোট ভাই আপনাদের কাছে চাবে। আয় আল্লাহ, আমার ছোট ভাই শহীদ মল্লিক, ওর মা জননী অসুস্থ আল্লাহ রে, মা অসুস্থ, মনটা বড় খারাপ, ওই মায়ের নামে 1000
1000 টাকা দিচ্ছে আল্লাহ কবুল করে ওর মা আল্লাহ সুস্থ করে দিন আল্লাহ হাসি মুখে আল্লাহ বাড়াবার তৌফিক দিন জোরে তাকবীর দেন নারায়ে তাকবীর আমার সুবিদ ভাই আল্লাহ 500 টাকা নগদ দিয়েছে সুবিদ মল্লিক ভাই 500 টাকা নগদ দিয়েছে আল্লাহ গো সাবানের চাঁদ দোয়া করছি ওর পকেটটা আল্লাহ ভরিয়ে দিন একবার জোরে চিল্লে বলেন আমিন জোরে তাকবীর দেন নারায়ে তাকবীর আমার নূর আলম ভাই শরীরটা ভালো না আল্লাহ তুমি তাকে দেখো তোমার ঘরে 200 টাকা নগদ দিচ্ছে ওর শরীরটা সুস্থ করে দিন আল্লাহ আজকে ডাক্তারের কাছে না দিয়ে তোমার ব্যাংকে জমা দিয়েছে তোমার ঘরে দিয়েছে আল্লাহ ওর হাসি মুখে বাঁচিয়ে রাখুন আমেনা হসপিটালে ভর্তি আপনার 250 টাকা দিয়েছে আল্লাহ গো হসপিটালতে হাসি মুখে বাড়ি ফিরিয়ে দিন আজকের আল্লাহ তোমার রহমতের দিকে তাকিয়ে তোমার পাগল বান্দারা তোমার ঘরে দিচ্ছে আল্লাহ তুমি কবুল করো একবার জোরে বলেন আমিন আমার জিয়ারুল ভাই সন্তান দুনিয়ায় নেই মারা গেছে আজকের বলুন তো বাপ মরে গেলে ছেলে মাটি দেয় আল্লাহ রে আজকের ছেলে চলে গেছে বাপ আজকের বুক ভরা ব্যথা নিয়ে 500 টাকা নগদ দিয়েছে আল্লাহ আমি কি দোয়া করব আল্লাহ বাপ মার দোয়া তুমি কবুল করো তবু আমি দোয়া করে দিয়ে যাচ্ছি ওই বাপের বুকে মার বুকে সবর দিন কিয়ামতের ময়দানে এক জান্নাতের টিকিট দিয়ে দিন আমার রৌফ গাজী ভাই 200 টাকা নগদ দিয়েছে আল্লাহ দানটা কবুল করুন আল্লাহর মা বাপের কলিজা ঠান্ডা করুন কিয়ামতের ময়দানে আল্লাহ নূরের টুপি পরিয়ে দিন একবার জোরে চিল্লে বলেন আমিন জোরে বলতে পারলেন না নারায়ে তাকবীর সবাই মিলেমিশে বললেন না নারায়ে তাকবীর আর কি আছেন বলুন গোপনে 400 টাকা নগদ দিয়েছে আমার হাতে আল্লাহ গো নাম বলতে চায় না আল্লাহ তুমি তো জানো আমার ভাই 200 টাকা নগদ দিয়েছে আল্লাহ এ দানটা কবুল করুন আল্লাহ হায়াত দারাজ করুন আল্লাহ রুজিতে বরকত দিন আমার এরশাদ মল্লিক ভাই আব্বা নেই দুনিয়ায় আব্বা বলে কারে ডাকবো সে আব্বা জানের নামে 1000 টাকা দিচ্ছে আল্লাহ কবুল করিলেন ওর আব্বার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিন জোরে তাকবীর দেন নারায়ে তাকবীর এই দেখেন মেয়েরা আমি বলছিলাম আসল খুলে দেওয়ার কথা আজকে 1400 টাকা দিয়েছে আমার সোনার চাঁদেরা আল্লাহ গো ওদের আসলে রহমত দিন ওদের কোসরে রহমত দিন কিয়ামতের ময়দানে আম্মা খাদিজার সঙ্গে এক জান্নাতের টিকিটটা দিয়ে দিন জোরে তাকবীর দেন নারায়ে তাকবীর একটু চিল্লে বলেন দেখি নারায়ে তাকবীর আর জোরে বলা গেল নারায়ে তাকবীর আসেন একটু আসেন বাবা আমি বিদায় নেব আমার সময় হয়ে গেছে বাবা জি আমি বিদায় নেব আমি আপনাদের কাছ থেকে চলে যাব আপনাদের দোয়া নিয়ে তোসিমনের ভাই মারা গেছে তার নামে 100 টাকা নগদ দিয়েছে আল্লাহ গো আজকের বোন দেখেন আজকের ভাইয়ের নামে টাকা দিচ্ছে আল্লাহ বিধানটা কবুল করে এই ভাইয়ের কবরটা আল্লাহ নূরে গুলজার বানিয়ে দিন নারায়ে তাকবীর জোরে বলতে পারলেন না নারায়ে তাকবীর আমির মোল্লা ভাই আব্বা নেই বলে এই সাবানের চাঁদ আব্বা কবরে কাফন ভরে কবরে গেছে ওই আব্বার নামে 1000 টাকা দিচ্ছে আল্লাহ গো আমির ভাইয়ের দানটা কবুল করে ওর
জান্নাতের বিছানাটা বিছিয়ে দিই। আব্দুল লস্কর ভাই ধামাখালি বাড়ি, আল্লাহ 1000 টাকা দিচ্ছে। সেই ধামাখালির ভাই আল্লাহ দানটা কবুল করে ওর মনের কামনা পূর্ণ করুন, দানা দানা বরকত দিন। একবার জোরে চিল্লে বলেন আমিন। নারায়ে তাকবীর। আমার ভাই দাদা দাদা দাদির নামে আমার ভাই 400 টাকা নগদ দিয়েছে দাদার দাদির নামে। আল্লাহ গো, দুটো মায়ার জিনিস ফুরিয়ে গেছে। আল্লাহ রে, ওই দাদা দাদির কবরে আল্লাহ নূরের বাতি জ্বালিয়ে দিন। আজ থেকে জান্নাতের হাওয়া কবরে চালিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন দেখি নারায়ে তাকবীর। আমার মা বোনেরা 100 টাকা দিয়েছে সোনার চাঁদেরা। আল্লাহ দানটা কবুল করুন, হায়াত কিসমত দারাজ করুন, আল্লাহ রুজিতে বরকত দিন। একবার জোরে চিল্লে বলেন আমিন। জোরে বলতে পারলেন না আমিন? একটু মহব্বতের সঙ্গে দরুদ পড়েন আল্লাহুম্মা। ভাই একটু আসতে বলে, নবীর নামে অত জোরে দরুদ পড়ে কেউ? হ্যাঁ, কি হবে আমাদের উপায়? হ্যাঁ, গোপন দান 501 টাকা। একটু জোরে তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন তো দেখি, নারায়ে তাকবীর। আল্লাহ গোপনে তোমার একটা পাগল বান্দা 501 টাকা নগদ দিয়েছে। আল্লাহ কিয়ামতের ময়দানে গোপনে গোপনে জান্নাতের টিকিটটা হাতে দিন। আর একজন ভাই দিয়েছে গোপনে 500 টাকা। আল্লাহ তুমি দানটা কবুল করো, কিয়ামতের ময়দানে গোপনে গোপনে জান্নাতের টিকিটটা দিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন দেখি, নারায়ে তাকবীর। সাদ্দাম পাই 1000 টাকা দিয়েছে, 500 টাকা দিয়েছে। কার নামে? আব্বা। আব্বার নামে। আল্লাহ গো, এ দানটা কবুল করুন, হায়াত দারাজ করুন, আল্লাহ তার কবরটা নূরের বাগান বানিয়ে দিন। গোপন দান 200 টাকা আমার মা জননী দিয়েছে। আল্লাহ দানটা কবুল করুন। একবার জোরে চিল্লে বলুন আমিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন দেখি, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। আমার সকিনা বুবু জান 500 ইট দেবে নিয়ত করেছে। আল্লাহ রে, তোমার পাগলিনী বান্দি আল্লাহ তোমার ঘরের জন্য 500 ইট দেবে নিয়ত করেছে। সকিনা সকিনা ওর দানটা আল্লাহ কবুল করুন। আল্লাহর কোসরে রহমত দিন। কিয়ামতের মুসিবতের ময়দানে মা ফাতেমার কাতারে লাইনটা আল্লাহ বানিয়ে দিন। আর একজন মহিলা আব্বার নামে 100 টাকা নগদ দিয়েছে। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু জোরে বলতে পারলেন না, নারায়ে তাকবীর। আর চিল্লে বলেন দেখি, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ আপনাদের দানটা কবুল করুন, আল্লাহ আপনাদের দানে বরকত দিন। আমি গুনাহগার, আপনাদের ভাই সেই 10টা 10 থেকে শুরু করে আর এখন তো প্রায় 10টা 10ই বাজতে যায়। আমি এতক্ষণ ধরে আপনাদের কাছে আলোচনা করলাম। আমার ছোট ভাই হাফেজ মাওলানা মুজাফফর সাহেব তিনি আলোচনা করবেন। আমার স্নেহের ছোট ভাই, মাশাআল্লাহ আপনারা শুনবেন। আর উনি বোধ আখির মোনাজাত না আর কেউ আছে? উনি শেষ, আর কেউ নেই। মাশাআল্লাহ উনি শেষ মোনাজাত করবেন। মাশাআল্লাহ। তবে এরা আলেমগুলো সাজিয়েছে, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। আল্লাহু আকবার। আমি তো এলাকায় কেউ কম আসি বাবা, তবে এসে যা দেখতে পাচ্ছি আমার এই কমিটি ভাইদের আদর আপ্যায়ন, সত্যি আলেমদের যেভাবে আমার দোকানে গেছিল কয়েকজন
জি আল্লাহু আকবার। আমি এদের কথা ফেলতে পারিনি বাবা, এরা এত নাসর। হুজুর আপনি একটা দিন দেন আমাদের। আমি বললাম বাবা হবে না, আজকে 3 বছর ঘোরাচ্ছি ওদের, 3 বছর ঘোরাচ্ছি। আমি বললাম বাবু আমি দিন দিতে পারবো না, আমি দিন দিতে পারবো না, ওরা শুনবে না আমার। জি আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন, আল্লাহ আপনাদের দানে বরকত দিন। জি আর যারা এখনো বাইরে আছে, তাবারুক আছে তো বাবু? হ্যাঁ লম্বা চাল। জি আল্লাহু আকবার। আমার ভাইরা সত্যি এদের মন আমি দেখছি, লম্বা চালের বিরিয়ানি করেছে, ও খিচড়ি না। জি আল্লাহু আকবার। আমি যখন মাহফিল করেছি মুড়ি বাতাসা দিত, কি ঠিক কিনে বলেন যারা বয়স্ক মানুষ? আমি ভুল বলেছি বাবা? মুড়ি বাতাসা গামছায় করে পাত পেরাম করে দে। আল্লাহ সেদিন কি ছিল বাবা, সেদিন কি ছিল? আমি শুধু চিন্তা করছি বাবা, আমার ওয়াজের বয়স তো 50 বছর, আমার ওয়াজের বয়স 50 বছর। আপনাদের দোয়া। আমি মাজেদ হুজুরের সঙ্গে সভা করেছি, বসিরহাট আল্লামা হুজুর কেবলার আওলাদ, ওনার সঙ্গে আমি জলসা করেছি বাবা। আজকালের কথা বলছি না বাবা, আপনাদের দোয়া। আমার এই আগের বক্তা বলছিল না, এখন খোকায় খোকায় মারামারি হচ্ছে। আল্লাহ কত বড় মিথ্যেবাদী, বলতে আমি আসল। কি সর্বনাশ! খোদার মাহফিলে, নবীর বাগানে টাটকা মিথ্যে কথা। হ্যাঁ আমার হাঁটুর বয়স ওদের হয়নি এখনো, মাইক সরাসরি করতে তোরা। জি হ্যাঁ আল্লাহ চিন্তা করেন দেখি। হ্যাঁ আমার আলী আকবর হুজুর যদি বেঁচে থাকতো বুঝতে পারতো ওরা কিরম কড়া লোক ছিল বাবা। হ্যাঁ ওনার সাথে আমি কত জলসা করেছি আলী আকবর হুজুরের সঙ্গে বাবা। জি গার আলেম ছিল বাবা, কারু ধাপ ধাপতো না উনি, এত বড় যোগ্য আলেম ছিল বাবা। আপনাদের মনে আছে তো? কি মনে আছে তো? যোগ্য আলেম ছিলেন উনি। হ্যাঁ কেতাবের পোকা ছিল বাবা। হ্যাঁ ওনার সাথে বাস করবে, কোন মায়ের লাল আছে ওনার সাথে বাস করবে, সেসব রত্নগুলো চলে গেছে বাপ, সেসব সোনাগুলো চলে গেছে বাপ। যাক আমার স্নেহের ছোট ভাই মুজাফফর সাহেব খুব আমার ভালোবাসে বাবা, আমাকে ভালোবাসে খুব, মাশাআল্লাহ। ও এসেছে সময় মতো, আমি খুব খুশি। যেহেতু আপনারা বুঝতে পারছেন আমি গুনাহগার, সেই 10টা 10 থেকে শুরু করে আর এতক্ষণ পর্যন্ত আমি আলোচনা করলাম। আর বিশেষ করে মধ্যরাতের মাহফিল, আপনারা তো বুঝতে পারছেন। জি আমার ছোট ভাই এখন আসছে বাবা, এখন ওর নামে আসছে, ওর নামে এখন বদনাম দুর্নাম। জি ও যখন সংগঠনে ছিল তখন ওর নামে তাকবীর দিয়েছে, নারায়ে তাকবীর মুজাফফর, নারায়ে তাকবীর মুজাফফর।